অযোধ্যা বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকের লিড নিউজগুলো দেখব। একটি সংস্কার প্রস্তাব প্রকাশিত হয়েছে, যেখানে 13টি সংস্কার প্রস্তাবের মধ্যে 10টিতেই বিএনপি 10টি প্রস্তাবকেই তারা সমর্থন করেননি, তারা ডিনাই করেছেন। একটিতে আংশিক রাজি হয়েছেন, একটি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিয়েছেন, আরেকটিতে তারা রাজি হয়েছেন। তার মানে 13টি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাবে তারা রাজি হয়েছেন, আর বাকি 12টি প্রস্তাবে তারা কোনোভাবেই রাজি নয়, তারা পরিবর্তন চান না। আমরা যদি মোরাল অফ দ্য স্টোরি দেখি, তাহলে তারা পরিবর্তন চান না। বাংলাদেশের বর্তমান আদালতে যে বিচার কার্যগুলো চলছে, বিশেষ করে জুলাই আন্দোলনের বিচারগুলো এবং বিগত সরকার আমলের 17 বছরের যে বিচারগুলো, সেই বিচারগুলো সম্পর্কে কথা বলতে গিয়ে বিচার বিএনপি করবে এবং সংস্কার করার আপনি কে? বর্তমান সরকারকে তিনি প্রশ্ন করছেন, সরকার সংস্কার করার আপনি কে? মন্তব্যটি করেছেন বিএনপির পরিচিত মুখ আমির খসরু। তিনি বলেছেন যে বিচার কার্য আছে সেটা বিএনপি ক্ষমতায় এসে করবে। আর সংস্কারের প্রশ্নেও তিনি বলেছেন যে সংস্কার করার আপনি কে? ওই যে তারা যেই গতানুগতিক যেই কথা, এই সরকারের ম্যান্ডেট নেই, এই সরকারের জনসমর্থন নেই, যার কারণে এই সরকার কোনো কিছু করার অধিকার রাখে না, এমন একটা মানে মতামত তিনি প্রকাশ করেছেন। তো আমির খসরু সাহেব তিনি বিচার বিএনপি করবে এমন একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যটাতে আমি একটু কথা বলার চেষ্টা করব। নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন, এটার 100% গ্যারান্টি কোথায় পেলেন? আপনারা ক্ষমতায় আসলে আপনারা বিচার করবেন, বর্তমান সরকার বিচার করলে সমস্যাটা কোথায়? প্রশ্ন থেকেই যায়। আমরা যদি পরবর্তী সংবাদটি দেখি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মন্তব্য করেছেন তারেক রহমান। তাই আমরা যদি খেয়াল করি, পুরা এন্টায়ার বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায়ের যে সকল নেতাকর্মীরা, তারা সময় সময় সকাল দুপুর বিকাল প্রত্যেক দিন নির্বাচন এমন একটা কি বলে আমাদের ধর্মীয় ভাষায় যে আমরা জিকির করি, তারা এই নির্বাচন নিয়ে জিকির করছে। সেই জিকিরে সর্বশেষ যিনি সম্পৃক্ত হয়েছেন, তিনি সেই দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তোবা যদি বিএনপি ক্ষমতায় যায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও সেই জিকিরে অংশগ্রহণ করেছেন সর্বশেষ। তিনি শুধু অংশগ্রহণ করেননি, তিনি শক্তভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার কথা টোনের মধ্যে একটা আগ্রাসী ভাব আছে যে দিতেই হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। বর্তমান সরকার মাথা থেকে পচে গেছে এবং তারা আসনে, যে কোনো একটি আসনে আগামী মাস থেকেই আমরা নির্বাচনটা শুরু করে দিতে পারি। 300 মাস কত বছর হয় এটা আপনারা গুনে দেখবেন, তো 25-30 বছর হয়ে যাবে। তো ওই সময়ের মধ্যে সবার ওই একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, যে আমাদের যে রাজনৈতিক নেতারা বলছেন জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাও পূরণ হলো, দেশও পরিবর্তন হলো, আর একটা সরকারও সাস্টেনেবল থেকে দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারলো। কিস্তিতে নির্বাচন দেওয়া যায় কিনা আপনারা আপনাদের মন্তব্যের ঘরে অবশ্যই মতামত প্রকাশ করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।